প্রত্যেক জিনিসে জাকাত আছে। জ্ঞানের জাকাত হলো মূর্খ লোকের কথা সহ্য করা। হযরত আলী রাদিয়াল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। দুপুরবেলা খুব ঝুম বৃষ্টি নেমেছে, কিন্তু বৃষ্টির ভিডিও করতে পারিনি। তাই বৃষ্টির পরে যে বিন্দু বিন্দু বৃষ্টির কণাগুলো আমার বারান্দায় গ্রিলে লেগে আছে, সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। খুব অল্প সময় বৃষ্টি হয়েছে, কিন্তু খুব জোরে সোরে বৃষ্টি হয়েছে। তাই কিন্তু অনেক জায়গায় পানিও জমে গেছে। বৃষ্টি শেষ হতে না হতেই কিন্তু ওনাদের মিটিং শুরু হয়ে গেছে। ওনারা যখন মিটিং নিয়ে ব্যস্ত, তখন কিন্তু আরেকজন খাবার নিয়ে ব্যস্ত। এতক্ষণ কিন্তু এখানে বসে খাচ্ছিল। যে দেখলো আমি ওকে ভিডিও করছি, সাথে সাথে ও খাবারটা নিয়েও চিপায় চলে গেল। তো বাইরের পরিবেশ দেখে এবার চলে আসলাম রুমে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সংসারে রান্নাঘরে নতুন কিছু জিনিস। এই যে মাটির পাতিলগুলো, এগুলো আমার সংসারে নতুন সংযোজন হয়েছে। আমি এর আগে কখনোই মাটির পাতিল ব্যবহার করিনি। মাটির পাতিল আমি কোনো কিছুই রান্না করিনি। আমার জন্য এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হবে। যখন আমি এটাতে রান্না করব, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে এই মাটির পাতিলটা দেখে কিন্তু আমার লিপি আপুর কথা খুব মনে পড়েছে। কারণ লিপি আপু কিন্তু এই মাটির পাতিলেই রান্না করে, এবং ওনার একটা পেজও আছে, যেই পেজে উনি মাটির পাতিলগুলো সেল করে থাকেন। লিপি আপুর কাছ থেকে কিন্তু আমাদের যে ইউটিউবের ভাই বোন আছে, এদের ভিতরে অনেকেই মাটির পাতিল নিয়েছেন। আমি কিন্তু তাদের ভিডিও দেখেছি। যদিও আমার এই পাতিলগুলো ওখান থেকে আনা হয়নি, আমারটা টঙ্গী থেকে আনা হয়েছে। তারপরেও লিপি আপুর কথা আমার খুব মনে পড়েছে। আমি কখনোই মাটির পাতিলে রান্না করিনি। ইভেন আমার আম্মুকেও দেখিনি কখনো মাটির পাতিলে রান্না করতে। তবে হ্যাঁ, আমার আম্মু কিন্তু মাটির ঢাকনা ইউজ করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন আম্মুকে দেখেছি। আম্মু বাড়িতে গেলে এরকম মাটির ঢাকনা নিয়ে আসতো। মাটির ঢাকনাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ওজন আছে। মাটির ঢাকনা ছাড়াও জলকান্দা যেটাকে বলে, অনেক আপুদেরই দেখেছি এখন জলকান্দা কিনতে। সেই জলকান্দাটাও কিন্তু আম্মুর মাটিরই ছিল। তো গ্রামে তো এরকম মাটির পাতিল ব্যবহার করা হয়, সেটা তো স্বাভাবিক, এবং আমরা দেখেও আসছি। কিন্তু শহরে আসার পরে কখনো এই জিনিসটা ব্যবহার করিনি। তাছাড়া মাটির পাতিলে কিন্তু সাবধানতাও বেশি অবলম্বন করতে হয়। অন্যান্য পাতিল যেভাবে খুশি সেভাবে রাখা যায়, যেভাবে খুশি সেভাবে ধরা যায়, ধোয়া যায়, কিন্তু মাটির পাতিলটা যখন রাখতে যাব খুব সাবধানতা বশতে রাখতে হবে। তবে যত যাই বলি, মাটির পাতিলে রান্না করাই কিন্তু স্বাস্থ্যসম্মত। আমাদের নানি দাদিরা কিন্তু মাটির পাতিলে রান্না করত। তো দেখা যাক, সামনে তো কোরবানি আসছে, ইনশাল্লাহ তখন ব্যবহার করব। এছাড়াও আমার সংসারে একটা নতুন জিনিস সংযোজন হয়েছে, সেটা হচ্ছে এই হ্যান্ড ব্লাইন্ডারটা। আমি তো আগেই বলেছি আমার সংসারে কিন্তু সব কিছু আসে, ইভেন আমি চাওয়ার আগেই আসে, কিন্তু কোনোটাই আমার পছন্দ মতো আসে না। ঠিক যেমনটা এর আগে কিছু কিছু বলেছি, ঠিক তেমনটা এটাও। একটা হ্যান্ড ব্লাইন্ডার দরকার ছিল, একবার বলেছিলামও। তো আপনাদের ভাই কিন্তু হ্যান্ড ব্লেন্ডারটা নিয়ে এসেছে। খুব ভালো একটা কোম্পানি, সবই ঠিক আছে, কিন্তু এটা সাইজে অনেক বড়। এত বড় হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে কাজ করতে আমার খুব কষ্ট হবে, এবং এটার ওজনও বেশি। যেহেতু এটার ওয়াট বা পাওয়ার যেটা বলেন সেটা একটু বেশি, এর জন্য এটার ওজনটাও বেশি, এটা একটু বড় সড়ো। আর উনি যাই আনে একটু বড় সড়ো দেখেই আনে। তো এইটাই হচ্ছে আমার সমস্যা। আমি কিন্তু একটা ছোটোখাটো হ্যান্ড ব্লেন্ডার চেয়েছিলাম, কিন্তু ওনার কথা হচ্ছে যদি তোমার পাওয়ারফুল হ্যান্ড ব্লেন্ডার থাকে, সেটা চাইলেই তুমি পাওয়ার কমিয়ে ব্যবহার করতে পারবে তোমার প্রয়োজন অনুযায়ী। কিন্তু যদি তোমার হ্যান্ড ব্লেন্ডারটার পাওয়ার কম থাকে, তখন যদি তোমার কখনো বেশি পাওয়ারের দরকার হয়, চাইলেই কিন্তু তুমি সেটা আর বাড়াতে পারবে না। তো উনি এই চিন্তা করেই জিনিসপত্র সবসময় কেনেন। সবই ঠিক আছে, কিন্তু এরপরও ব্যবহারের আনন্দ বা ব্যবহারের সুবিধা বলে একটা ব্যাপার থাকে, যেই জিনিসটা কিনা এটাতে খুব কম, কারণ এটা যথেষ্ট পরিমাণে বড় এবং অনেক ওজন। এই যে এটার এখানে অন অফের ব্যবস্থা আছে, আর নিচেই কিন্তু টার্বোর একটা ব্যবস্থা আছে, আর আপনি চাইলে এখানে পাওয়ার কম বেশি করতে পারবেন। একটা রেগুলেটর মতো দেওয়া আছে, যেটা ঘুরিয়ে আপনি পাওয়ার কম বেশি করে নিতে পারবেন। সবই তো ঠিক ছিল, কিন্তু এটা যখন স্টার্ট দিয়েছি, এটা পাওয়ারটা এত বেশি স্ট্রং ছিল যে আমার কাছে মনে হচ্ছিল আমার পুরো শরীরটাকে নিয়েই যেন নড়ছে। তো এটা কিন্তু এনেছে অনেক দিন হয়ে গেছে। এই ভিডিওটা আমার অনেক আগের করা, এখনো পর্যন্ত এই জিনিসটা আমি ব্যবহার করিনি।
তবে যেদিনই ব্যবহার করি ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর মাটির পাতিলগুলো যখন প্রসেসিং করব তখন অবশ্যই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো প্যাকেটের ভেতরে এরকম একটা বই আছে যেটার ভেতরে এটার ভালো মন্দ কিভাবে ব্যবহার করবেন, কি করতে হবে না করতে হবে সব কিছু লেখা আছে। এই ধরনের হ্যান্ড ব্লেন্ডারের সাথে কিন্তু ছোট একটা জার দেওয়া থাকে, সেই জারটা কিন্তু এটার সাথে নেই। এর জন্য একটু মন খারাপ হয়েছিল। পরে আপনাদের ভাই বলেছে চিন্তা করো না, আমি তোমাকে দরকার হলে আরেকটা কিনে দিব। এই সান্ত্বনা নিয়ে আপাতত আছি। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এরপরে কিন্তু আমি আবার আমাদের বিড়ালকে নিয়ে ভ্যাটের কাছে চলে এসেছি। আজকে আমি আমাদের লুলটুকে দেখাচ্ছি না, আজকে এই যে 3টা ব্যাগে 3টা বিড়াল ওদেরকে দেখাচ্ছি। একজন এসেছে ডিওয়ার্মিং করতে, একজন এসেছে শরীর দুর্বলতায়, আরেকজন এসেছে বাসার বাকি বিড়ালরা ওকে ধরে নাকি অনেক মেরেছে। যে আপুটা এই 3টা বিড়াল নিয়ে এসেছে ওনার কিন্তু বাসায় টোটাল 40টা বিড়াল, মাশাল্লাহ। আর আমরা তো একটা বিড়াল নিয়ে হিমশিম খাচ্ছি। তো ভ্যাটের কাছ থেকে চলে আসলাম বাসায় এসে দেখি মিষ্টির এরকম বক্স। এই বক্সগুলো পাঠিয়েছে মা, কারণ হচ্ছে মার বাড়ির মিলাদ পড়ানো হয়েছে, যদিও ওনারা এখনও বাড়িতে উঠেনি, যে কোনো সময় হয়তো উঠবেন, এর জন্য আগে থেকে মিলাদটা পড়িয়ে রেখেছেন। তো সেই মিলাদেরই মিষ্টি আমার বাসায় চলে এসেছে। ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব মার স্বপ্নের বাড়িটা দেখতে কেমন। যেহেতু ছোট 2 বাচ্চাকে রেখে তারপর হসপিটালে গিয়েছিলাম, তাই আসার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। বাচ্চারা কিন্তু বাইরের খাবার খেতে অনেক পছন্দ করে। খাবার নিয়ে এসে দেখি মাও খাবার পাঠিয়েছে। আজকে কিন্তু একদম সোনায় সোহাগা। অনেক সময় এরকম থাকে খাবারের উপরে খাবার, কোনটা রেখে কোনটা খাবো বুঝে পাই না। আবার মাঝে মাঝে তো এমন হয় বিকালে কি নাস্তা করব সেটাই যেন খুঁজে পাই না। আমার সাথে তো এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে। আপনাদের সাথেও কি এরকম ঘটনা ঘটে? অবশ্যই জানাবেন। আমি এখানে বাচ্চাদের জন্য বার্গার, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছি, সেই সাথে কিছু সস। ভিডিওর এই পর্যায়ে আমি কৃষ্ণা দিদির একটা কমেন্টস পড়ব। কৃষ্ণা দিদির সাথে আমরা যুক্ত আছি যারা, বা যাদের সাথে কৃষ্ণা দিদি যুক্ত আছেন, তারা সবাই কিন্তু এক বাক্যে দিদিকে চেনেন, কারণ দিদির কমেন্টসগুলো পড়া মানেই হচ্ছে একটা আত্মতৃপ্তি চলে আসা। আমি যে ভিডিও করি আমার ভিডিওতে অনেক আপুরে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন অবশ্যই, তবে দিদির কমেন্টসটা একটু স্পেশাল থাকে। উনি প্রত্যেকটা পয়েন্টে এমনভাবে কথা বলেন আমি অবাক হয়ে যাই যে আমি আমার নিজের ভিডিওতেও মনে হয় এত সুন্দর করে কমেন্টসগুলো লিখতে পারতাম না। উনি শুধু আমার ভিডিওতে যে এমন কমেন্টস করে তা কিন্তু না, উনি যাদের সাথে যুক্ত আছেন সবার ভিডিওতে কিন্তু উনি অনেক সুন্দর করে কমেন্টস করেন। এরপরেও এর আগে একটা ভিডিওতে দিদি খুব আক্ষেপ করছিল যে উনার ভিডিওকে ফুল ভিডিও দেখে না। এটা বিশ্বাস করতে কষ্ট হয়, উনার মতো একটা মানুষের ভিডিও যে ফুল কেউ দেখে না। আসলে এই ক্ষেত্রে কি আর বলবো, এরকম ধোকাদারি শিকার মনে হয় আমরা সবাই হচ্ছি। সবাই বলছে ফুল ওয়াচ, আসলে আল্লাহই ভালো জানেন আসলে কি ফুল ওয়াচ করছেন কিনা। এরপরেও বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, তাই তর্কে যেতে চাই না, বিশ্বাসে থাকতে চাই। তবে দিদির কমেন্টসটা পড়ার আগে একটা আপু আমার কাছে জানতে চেয়েছিল আমার পিউরিটার দাম কত। আপু, আমি এটা কিনেছি অনেক বছর হয়ে গেছে। আমি যখন কিনেছি তখন 25 থেকে 28 হাজারের ভেতরে এটা দাম ছিল। বর্তমানে এটার মূল্য কত সেটা আসলে বলতে পারবো না। আর ভিডিও রিলেটেড একটু বলে নেই, আমি এখানে মিষ্টি আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে এই যে পেস্ট করে নিয়েছি, আর সেই পেস্টটা এখন চুলায় দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর যা যা উপকরণ দেওয়া দরকার তা দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ফুড কালার দিয়েছি, সেই সাথে দিব একটু চিনি, একটা এলাচ, আর সবার শেষে আমি ঘি দিয়েছি যাতে ঘির ব্যবহারটা কম হয় কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আর নামানোর আগে পাউডার দুধ দিয়ে নিয়েছি। এবার চলুন দিদির কমেন্টসটা একটু পড়ে শোনাই। দিদি লিখেছেন, আমার প্রিয় মিষ্টি সোনা বোন, ভালোবাসা নিও। তোমার ভিডিও মানে আমার কাছে প্রচুর ভালোবাসা। আজ ভিডিও রিলেটেড কিছুই বলবো না, তুমি বিশ্বাস রেখো তোমার সম্পূর্ণ ভিডিও আমি দেখবই দেখব। না হলে লুলটুকে মিস করব, না হলে তোমার কথাগুলো মিস করব, তা না হলে তোমার রান্নাগুলো মিস করব। বোন, তুমি এত সুন্দর কথা বলো, এত সুন্দর ভিডিওটা তুলে ধরো, আমি খালি ভাবি যে তোমার ভিডিও তুলনামূলকভাবে ভিউজ কেন হয় না, বুঝে উঠতে পারি না। আমাদের ভিডিও তুলনামূলকভাবে তোমার মতো সুন্দর হয় না। ছাড়ো, আমি চাই তোমার ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হোক, আমার তাহলে খুব ভালো লাগবে। মিষ্টি মিষ্টি দিদি ভাই, অনেক ভালোবাসা রইল তোমার প্রতি। এবার বলুন, এত বড় একটা কমেন্টস যে লিখেছে তার ভিডিও কি না দেখে পারা যায়? এবং উনি যে আমার ভিডিওটা পুরোপুরি দেখে, উনি যদি ছোট্ট একটা কমেন্টস করে
তাতেও কিন্তু আমি বিশ্বাস করব। আমার কিছু বন্ধু আছে যারা যদি শুধু আমাকে সালাম দিয়েও যায়, আমি কিন্তু বিশ্বাস রাখি যে ওনারা অবশ্যই আমাকে ফুল সাপোর্ট করছেন। ঠিক তেমনি আমিও কিন্তু আমার বন্ধুদের ফুল সাপোর্ট করি। হয়তো কখনো কমেন্টসটা একটু শর্ট হয়, কিন্তু দেখাটা কিন্তু মোটেও শর্ট হয় না। যারা যারা এখনও দিদির সাথে অ্যাড হননি তারা চাইলেই দিদির সাথে অ্যাড হয়ে যেতে পারেন। দিদির চ্যানেলের নাম কৃষ্ণাস ব্লগ। কথা বলতে বলতে মিষ্টি আলুর রেসিপিটা কিন্তু একদম হয়ে গেল। তো আপনারা তো দেখতেই পেলেন, তবে আমার ধৈর্যের ব্যাপারটাও নিশ্চয় দেখেছেন। আমি সবসময় মিষ্টি আলু দিয়ে এরকমভাবে বরফি বা যেটাকে হালুয়া বলে সেটাই বানাই, কিন্তু ওদিন দেখলাম জাহান আপু খুব সুন্দর করে মিষ্টি আলু দিয়ে মিষ্টির মতো করে বানাচ্ছে। তো আমিও কিন্তু প্রথমে এই যে ট্রাই করেছিলাম, কয়েকটা এরকম বানানোর পরে আমার আর ধৈর্য কুলালো না। তো এই গোল গোল করা বন্ধ করে দিয়ে আবার কিন্তু সে আগের রেসিপিতে চলে গিয়েছি, মানে যে বরফি বা হালুয়া যেভাবে কাটে সেইভাবেই চলে গিয়েছি। আসলে ধৈর্য না থাকলে যা হয় আর কি, কোনো কাজই সম্পূর্ণ হয় না। এরপরেও অধৈর্য হওয়ার কারণে কিন্তু একই জিনিস দিয়ে 2 রকম আইটেম বানিয়ে ফেললাম, একটা একটু মিষ্টির মতো করে আরেকটা হালুয়ার মতো করে। পরিবেশনের ক্ষেত্রে ভিন্নতা এসেছে, যদিও খাবারের ক্ষেত্রে টেস্ট একই। তো আপনারা কিন্তু চাইলে এরকম মিষ্টি আলু দিয়ে হালুয়া বানাতে বা এরকম মিষ্টির মতো করে বানাতে পারেন, কারণ মিষ্টি আলুটা কিন্তু স্বাস্থ্যের জন্য আসলে অনেক ভালো। তো মিষ্টি আলু অনেকভাবে খাওয়া যায়, চাইলে এভাবেও খেতে পারেন, এটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার তো খুব ভালো লেগেছে। তো আজকে এই মিষ্টি আলুর রেসিপি দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।